সূরা ইখলাস থেকে আলোচনা করতে চাই। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা ইখলাসে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কাউরি থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং কেউই তার সমতুল্য হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা ইখলাস কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি। এখানে মাত্র 4টি আয়াত আছে, অথচ এই সূরাটাকেই কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সমান বলা হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। ইখলাস হলো মানে মুখলেস, একনিষ্ঠ, নির্ভেজাল। কোরআনুল কারীমে শুধুমাত্র 2টা সূরা আছে যে সূরার মধ্যে ওই নাম, সূরাটির যে নাম, ওই নামটা আপনার মাত্র 2টা সূরার মধ্যে নাই। তার মানে 112টা সূরার মধ্যে কি আছে? ওই সূরার যে নাম, ওই নামটা ওই সূরার মধ্যে আছে। শুধু নাম নাই। কোন 2টি সূরার মধ্যে? সূরা ফাতিহার মধ্যে ফাতিহার কথা লেখা নাই, আর সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা লেখা নাই। আর এই 2টা সূরাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। মানে ওই সূরাটা যদি কেউ আলোচনা পর্যালোচনা করে, গোটা কোরআনটাই সে জেনে ফেলবে। ঠিক একইভাবে সূরা ইখলাস কেউ যদি আলোচনা পর্যালোচনা করে, এর মধ্যে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ লুকায়িত আছে। এই 2টা সূরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। তবে একটি কথা মাথায় রাখতে হবে, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসকে 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সবের কথা বলেছেন। কিন্তু এর অর্থ এই না যে সূরা ইখলাস পড়লেই গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা হয়ে যাবে। তেলাওয়াত এক জিনিস, আর সব হচ্ছে আরেক জিনিস। রব্বুল আলামিন এই সূরাটা কেউ পড়লে তাকে খুশি হয়ে 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সমান সব দেবে। এই সূরাটি নাজিল হয়েছে কখন? এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মক্কি জিন্দেগির প্রথম দিকে। এর বড় প্রমাণটা হলো, আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আপনার উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, কৃতদাস ছিল। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরু থেকে ইসলাম গ্রহণ করেছে। আর ওই কারণে তার মনিব অর্থাৎ উমাইয়া বিন খালফ তার উপরে প্রচণ্ড শাস্তি দিয়েছিল। মরুভূমিতে একবার দুপুরের বেলায় উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়ে বুকের উপর বিরাট এক পাথর চাপা দিয়ে চেপে ধরেছিল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তখন এমন কোনো শক্তি নাই যে তাকে উদ্ধার করবে। আর ওই সময় উমাইয়া ইবনে খালফের যখন অত্যাচার চলছে, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটা নাম উচ্চারণ করছিলেন, আহাদ, আহাদ, আহাদ। মানে এই সূরাতে সেই শব্দটা আছে। এখান থেকেই সকলে গ্রহণ করেছেন যে সূরাটি মূলত মুক্তি জিন্দেগিতে নাজিল করা সূরা। তবে এই সূরার ব্যাপারে আপনার মতভেদ আছে। কেউ বলেছেন মক্কি, কেউ বলেছেন মাদানী।
তো মক্কি মাদানী যাই বলুক না কেন, সকলে এসে শেষ পর্যন্ত আলোচনার শেষে একমত হয়েছে যে সূরাটি আসলে মক্কি। মাদানী কথাটা কেন আসে? মাদানী কথাটা আসার পিছনে মূল যে বিষয় ছিল সেটি হলো, আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফের, মুসলিম, ইহুদি, খ্রিস্টান এরা বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে কি বিষয়ে, যে তুমি যে আল্লাহর দিকে দেখছো তার বংশ পরিচয় কি, তার বংশ কোন বংশ থেকে তিনি এসেছেন। মানে ওরা জানতো যে ওদের খোদাদের কি ছিল, বংশ ছিল। মক্কাতে কাফের মুশরিকরা এমন পর্যন্ত প্রশ্ন করেছে যে তোমার খোদা, তোমার আল্লাহ যে আল্লাহ দিকে দেখছো, এ আল্লাহ কিসের তৈরি? সে সোনার তৈরি, না রূপার তৈরি, না লোহার তৈরি, না কাঠের তৈরি? এই সমস্ত আজগুলি প্রশ্নের উত্তর এই সূরার মধ্যে লুকায়িত আছে। তাদের ধারণা যে তারা যে সমস্ত পূজা বানাইতো এগুলা কোনটা সোনা, কোনটা রূপা, কোনটা কাঠের, কোনটা লোহা, অতএব এগুলাই কিছু না। যখনই এই প্রশ্নগুলো করা হয়েছে তখনই আল্লাহ রাসূল এই সূরাটি বলে ওদেরকে শুনিয়েছেন। তার মানে এই প্রশ্নগুলো তো আল্লাহ রাসূলের কাছে দাওয়াতের শুরুতেই ছিল। তবে যারা বলছেন মাদানী, তারা কেন বলেছেন? তাদের পক্ষে যুক্তি হলো যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন দুটা ঘটনা ঘটেছে। এক, মদিনার ইহুদিরা প্রশ্ন করা শুরু করেছে, আবার নাজরান থেকে খ্রিস্টানরা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, একই ধরনের প্রশ্ন। তাদের প্রশ্ন ছিল, বিশেষ করে ইহুদিদের প্রশ্ন ছিল যে আপনি তো এক আল্লাহর দিকে দাওয়াত করছেন, তো সেই আল্লাহ ব্যাপারে আমরা জানতে চাই, তার পরিচয় জানতে চাই। আমরা জানি যে আদম হলো পচা পচা গলা শুকনা মাটি থেকে তৈরি, মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম। এটা ইহুদিরাও জানতো। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ফেরেশতারা হলো আল্লাহর নূরের আবরণ থেকে তৈরি। এরপরে তাদের প্রশ্ন ছিল জিনেরা হলো আগুন থেকে তৈরি। তা আপনি যে আল্লাহর দিকে ডাকছেন সে আল্লাহ কিসের থেকে তৈরি? তখন মদিনাতে আল্লাহ রাসূল যেহেতু এই জবাবটা এই সূরা থেকে দিয়েছেন, ওই সময় যে সমস্ত মুসলমানেরা এই সূরাটি শুনেছে তখন ভেবেছে এটা মদিনাতে নাযিল হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের যে কোরআন এক রাতেই তো নাযিল করেছে, প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে নাযিল করে রেখে দিয়েছে। যখনই কোনো প্রেক্ষাপট তৈরি হতো, কোনো প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে আসতো, তখন আল্লাহ রাসূল হয় নিজে থেকে উত্তর দিতেন পুরো নাযিল হওয়া আয়াত থেকে, অথবা জিবরিল আমিন বলতেন যে আপনি এটা বলে উত্তর দিয়ে দেন। তাহলে একই ধরনের প্রশ্ন যদি বারবার আসে, আল্লাহ রাসূল একই ধরনের উত্তর বারবার দেবেন না? তার মানে এটা শুরুতেই নাযিল হয়েছে। তবে আপনার যখন প্রশ্ন এসে মক্কাতে আসুন আর মদিনাতে আসুন, আল্লাহ রাসূল এটা দিয়ে জবাব দিয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যে শুরুতে যেটা বলছিলাম যে আপনার ইখলাস মানে হলো খুলুসিয়াত, একনিষ্ঠতা, নির্ভেজাল। এটা কিসের নির্ভেজাল দাওয়াত? এটা ছিল তাওহীদের নির্ভেজাল দাওয়াত। এই জন্য এই সূরাটার নাম রাখা হয়েছে ইখলাস। এই সূরার নাম এবং এই সূরার তাৎপর্য বা এই সূরার আলোচ্য বিষয় একই, অর্থাৎ এখানে একনিষ্ঠ আল্লাহর তাওহীদের আলোচনা হয়েছে। এই সূরার ব্যাপারে আপনার ফজিলতের ব্যাপারে এই যে 3 ভাগের 1 ভাগ কেন, এর মাহাত্ম্য, এর তাৎপর্য অনেক বর্ণনা করা আছে। যেমন প্রথম বলা হচ্ছে যে এই সূরাতে যে বিষয় আলোচনা করা হয়েছে এটা হল তাওহীদ।
কোরআনুল কারীম গোটা কোরআনকে যদি ভাগ করা হয়, মূলত প্রধান তিনটি ভাগ আছে কোরআন। একটি ভাগের নাম তাওহীদ, আরেকটি ভাগের নাম রিসালাত, আরেকটি ভাগের নাম আখিরাত। মানে এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে তিন ভাগে ভাগ করা যায়। আর তাওহীদ নিয়ে কোরআনের যত কথা আছে তার সারনির্যাস মূল কথাটা এই সূরা ইখলাসের মধ্যে আছে। এই জন্য এটাকে বলা হয়েছে যে তিন ভাগের এক ভাগের সূরা। এই সূরার ব্যাপারে ফজিলতের আলোচনা আমরা যখন শুনি, আল্লাহ রাসূল একদিন নিজে মদিনাতে একজন ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে শুনছে। আল্লাহ রাসূল পাশ দিয়ে চলে যাচ্ছে, বলছে ওয়াজিব হয়ে গেছে। তো সাহাবী একজন ছিলেন, যে রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? ওর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুক অভিযানে গেলেন, একজন ভালো মুসলমান অসুস্থতার কারণে আপনার তবুকে যেতে পারে না। তো তখন মোবাইল নাই, কোনো টেলিফোন নাই, যোগাযোগ করার তো কোনো সুযোগ নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন যে অমুক মারা গেছে, তোমরা জানাজাতে দাঁড়ায় যাও। আল্লাহ রাসূল গায়েবানা জানাজা দিয়েছিলেন। সাহাবীর নাম ছিল মুয়াবিয়া। আমরা যে ইয়াজিদের আব্বা মুয়াবিয়া বলি, সেই মুয়াবিয়া না, এটা আরেকজন সাহাবী, মদিনার সাহাবী। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে না জানাজাতে পড়ালেন। আল্লাহ রাসূল পরে বর্ণনা দিলেন, ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াবিয়া আজকে মারা গেছে। আমরা ৭০,০০০ ফেরেশতা তার জানাজা মদিনায় পড়ে এসেছি। আপনি এখন জানাজা পড়েন, এখানেও আমরা আপনার সাথে শরীক হব। তো আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে-কেরাম যে তার এত মর্যাদা কেন হইল? আল্লাহ রাসূল বলছেন, এই একমাত্র আমার সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি যে উঠা বসা শুয়ে থাকা সকল অবস্থাতে কি করত? সূরা ইখলাস পড়ত। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে একদিন নিজের উটের পিঠে চড়াই নিলেন। চড়াই নিয়ে বলছেন যে উকবা ইবনে আমের, তোমাকে আমি আদেশ করছি যে তুমি কখনোই ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা না পড়ে ঘুমাবে না। এটা কি একজন সাহাবীকে আল্লাহ রাসূল কি করেছিলেন? নির্দেশ দিয়েছিলেন। তার মানে এই সূরাটি আবার ঘুমানোর আগের একটা গুরুত্বপূর্ণ আপনার আমল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরু আর রাতের শেষ, শুরু এবং শেষ দুই নামাজেই সূরা ইখলাস পড়তেন। শুরু কোনটা? ফজরের সালাত। ফজরের সালাতের মূল ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে না? আল্লাহ রাসূল 2 রাকাত সুন্নাত পড়তেন। এই 2 রাকাত সালাত পড়তে যে দ্বিতীয় রাকাতে তিনি কি পড়তেন? সূরা ইখলাস পড়তেন। মাগরিবের সময়ে যে 2 রাকাত সুন্নাত আছে না পরে, এই 2 রাকাত সুন্নাতেরও পরের রাকাতে সূরা ইখলাস পড়তেন। আবার তাহাজ্জুদের যে সালাত, এটাতে কিছু ব্যতিক্রম মতভেদ আছে, তারপরেও অধিকাংশ মশহুর মত হলো শেষ রাকাতে তিনি কি করতেন? সূরা ইখলাস পড়তেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে-কেরামকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন মক্কা তাওয়াফ করবে, তাওয়াফের শেষে 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে তোমরা সূরা ইখলাস পড়বে। আপনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল কীভাবে সূরাটির উপর আমল করতেন? নিজেই আমল করতেন এবং সাহাবাদেরকে এই আমলগুলো করতে তিনি শিক্ষা দিয়েছেন। এখন আসুন যে কেন এই সূরাটিকে তিনি এত গুরুত্ব দিলেন।
তার উত্তর হলো এই সূরা হলো আল্লাহর নির্ভেজাল তাওহীদের ঘোষণা। দ্বিতীয় হলো সাহাবে কেরাম এই সূরার উপর আমল করে জান্নাতে গেছে, এরকম 3টা বর্ণনা আছে। শুধু এই সূরার উপরে আমল করার কারণে জান্নাত পেয়ে গেছে, আল্লাহ রাসূল নিজে ঘোষণা দিয়েছে। তার মধ্যে প্রথম বর্ণনা পাওয়া যায় মসজিদে কুবা। আপনারা মক্কা হজ করতে গেলে ইনশাআল্লাহ মসজিদে কুবার নামটা মনে হয়ে যাবে, কারণ মসজিদে নববীরও আগে আল্লাহ রাসূল কুবাতে প্রবেশ করে, কুবা এলাকাটা হলো মদিনার ঢোকার প্রবেশ পথ, ওখানে তিনি 10 দিন ছিলেন। এই 10 দিন থাকা অবস্থাতেই একটা তিনি মসজিদ নির্মাণ করেছেন। আর মদিনার মসজিদ তো আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে তৈরি করলেন, তাহলে আগের মসজিদ কোনটা হলো? মসজিদে কুবা। মসজিদে কুবা নির্মাণ হলো, আল্লাহ রাসূল মদিনা চলে আসলেন, আসার পরে ওখানে একজন ইমাম নির্ধারণ করে দিলেন। ইমাম সাহেব আনসারী সাহাবী। তো এই সাহাবীকে ইমাম কে বানালেন? আল্লাহ রাসূল বানালেন। অথচ এই সাহাবী এমন একটা কাজ শুরু করলো যে কাজটা রাসূলুল্লাহ করেন না। সেটা কি? উনি সালাত শুরু করেন, সূরা ফাতিহা পড়েন, ফাতিহার পরে আগে সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য একটা সূরা পড়েন। কোনো রাকাতে সে বাদ দেয়, ইখলাস আগে পড়েন, তারপরে কি করেন? অন্য একটা সূরা পড়েন। এখন ওই মসজিদের যারা মুসল্লি তারা তাকে বলল যে আপনি এই কাজ কেন করেন? আপনি হয় সূরা ইখলাস শুধু পড়বেন, আর না হলে অন্য একটা সূরা পড়বেন। আপনি আগে ইখলাস পড়েন, তারপর অন্য সূরা পড়েন। তখন উনি বললেন ফিহি সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আছে রহমানের গুণাবলী। আমি এই সূরা কি করতে পারবো না? ছাড়তে পারবো না। তোমরা আমাকে ইমাম রাখিলেও ভালো, ইমাম না রাখিলেও ভালো। এত বেশি মহব্বত। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম মসজিদের মুসল্লিগণ আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী এই কামটা করছে। আল্লাহ রাসূল বললেন যে ওনাকে জিজ্ঞাসা করো কেন এই কাজটা করে। বলছে এর জবাব সে দিয়েছে। তো কি? উনি বলেছেন যে এই সূরার মধ্যে আল্লাহর গুণাবলী আছে, আমি এই সূরা ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল অভিযোগকারীদের বলে দিলেন যে তোমরা যাও এবং তাকে বলো এই সূরার উপরে তার মহব্বত তাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আর একটা বর্ণনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজনকে আমির বানালেন, আমির বানিয়ে যুদ্ধে পাঠালেন এক সাহাবীকে। উনি যুদ্ধে গেলেন, আমির উনি তো নামাজ পড়াবেন। ওনার আবার আমল কি ছিল? ওনার আমল ছিল যে প্রত্যেক সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়ে, তারপরে সূরা ইখলাস পড়ে। ইনো ইখলাস ছাড়ে না, উনি পড়তো আগে আর উনি পড়ে তখন পড়ে। পার্থক্য এতটুকুই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আছেন, উনি জিহাদ করে ফিরে আসলেন। ওনার সাথে যারা সঙ্গী ছিল তারা বললেন যে এটা কেমন কথা হলো বলেন তো, এই লোকটা এই আপনি আমির বানালেন, উনি কোনো রাকাত ছিল না যে রাকাতে সূরা ইখলাস পড়ে, অন্য সূরা পড়েছে, তারপরে সূরা ইখলাস পড়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, তুমি এই কাজটা কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ওই একই কথা, ফিহি সিফাতুর রহমান, এই সূরাতে রহমানের গুণাবলী আছে, এই জন্য এই সূরাকে আমি অত্যধিক ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তার জান্নাত পাইবে কোনো উপায় আছে? উপায় নাই। আরেকজন সাহাবীর বর্ণনা আছে, সেই সাহাবী মদিনাতে একটা রাতে বারবার সূরা ইখলাস পড়ছে। তো যারা শুনেছে তারা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটি খালি একটাই সূরা জানে, খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল তাকেও ডেকেছে, তো তুমি এই কাজটা কেন করো? ওই একই উত্তর যে ফিহি সিফাতুর রহমান, এই সূরাতে রহমানের গুণাবলী আছে, এই জন্য আমি সূরাটাকে অত্যধিক ভালোবাসি।
আল্লাহ রাসূল তাকেও জবাব দিয়েছিলেন, এই সূরার উপর ভালোবাসা তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিয়েছে। তার মানে এই সূরাটা যে কত গুরুত্বপূর্ণ, আমরা শুধু হয়তো ভাবি ছোট সূরা, নামাজ তাড়াতাড়ি হবে, এটা না, এটার উপরে আপনার আমার মহব্বত ভালোবাসা অত্যাধিক থাকতে হবে। পড়ার সময়তে মাথায় রাখতে হবে যে আমি কে পড়ছি এর মধ্যে, এর তাৎপর্য বুঝে যদি আপনি এর উপর আমল করি, একটা সূরাই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দিয়ে দিতে পারে। এটা মাথাতে রাখতে হবে সম্মানিত মুসল্লিরা। তাহলে আমি যেটা বলছিলাম যে কোন প্রেক্ষাপটে সূরাটি নাযিল হলো, বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং আল্লাহ রাসূলের ব্যাপারে তাদের আরও প্রশ্ন ছিল যে তিনি কিসের তৈরি, তার বংশ কি, তার ওয়ারিসকে, মানে উনি ভাবতেন মরে গেলে ওয়ারিসটা কে হবে, অথবা তিনি কার ওয়ারিস। খেয়াল করেন কতগুলো জবাব একসাথে সূরাতে বলা হয়েছে। তিনি কার সন্তান, তিনি কার সন্তান। আপনারা জানেন, এর আলোচনার সামনে আসবে যে ইহুদিরা উজাইরকে বলতো যে আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান। ওই জন্য ওরা মনে করে যে আল্লাহর সন্তানের উপাসনা করলে আল্লাহর উপাসনা করা হয়ে যাবে। খ্রিস্টানেরা বলতো ঈসা নবী আল্লাহর পুত্র, তাহলে আল্লাহর পুত্রের উপাসনা করলে আল্লাহর উপাসনা করা হয়ে যাবে। মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, ওরা আবার বলতো আল্লাহর কন্যা ফেরেশতারা। এই জন্য তারা বহু ফেরেশতার কি করতো, উপাসনা করতো। তারা মনে করতো ফেরেশতাদের উপাসনা কি করবে, আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। নাউজুবিল্লাহ। এটা একটাও মানা যাবে না, এটা একটাও চিন্তা করাও যাবে না। এগুলো তারা বিভ্রান্তির একটা পর্যায়ে এই কাজগুলো করেছে। এজন্য এই সূরাতে তাদের প্রশ্ন ছিল তিনি দেখতে কেমন, তিনি কার পুত্র, বা তিনি কার থেকে জন্ম নিয়েছেন। এই প্রত্যেকটার জবাব এই সূরার মধ্যে আছে। সম্মানিত মুসল্লিরা, এই সূরা হলো দাওয়াতি সূরা। কি সূরা? দাওয়াতি সূরা। মানে এই সূরাটা শুরু হলো কি বলে বলেন, কুল, আপনি বলে দিন। তা আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছিলেন বলে দিন, মানে এই কথাগুলো মানুষকে জানাইয়া দিন। তাহলে এই দায়িত্ব তো এখন আমাদের নাকি। কুল যখনই পড়বো তখনই আল্লাহ আমাকে বলছেন, যখন আমি ভাববো আমার জন্য, আমাকেও আল্লাহ বলছেন যে তুমি বলে দাও মানুষকে, আমার এই গুণের কথাগুলো মানুষকে তোমরা কি করো, জানিয়ে দাও। কি জানাবে? হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, এক। এই একের একটু পার্থক্য আছে। ওয়াহিদ, আরবিতে ওয়াহিদ মানে হলো এক, আর এখানে কি ব্যবহার করা হয়েছে? আহাদ। এর অর্থ হচ্ছে একক। একক মানে যেটাকে ভাঙা যায় না, যেটাকে দুখান করা যায় না, যেখান থেকে কোনো কিছু বের হয় না, যেটা হলো শেষ সীমানা, মানে তাকে দুখান ভেঙে দুখানও করা যাবে না। এই মৌলিক বিন্দু, মৌলিকত্ব একমাত্র কার আছে? আল্লাহর আছে। এ অর্থে রব্বুল আলামিন আল্লাহ রাসূল সহ আমাদেরকে বলছেন যে আপনি জানিয়ে দেন, আপনারা জানিয়ে দেন যে আল্লাহ হলো এক। আল্লাহ একের প্রমাণ হিসেবে কিতাব পড়তে যে আমি এর কথা শুনলাম যে ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা, তাকে লকবে ডাকা হয়। উনি আর এক নাস্তিক তর্ক লেগেছিল। তর্ক লেগে ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ কোথায় আর আল্লাহ কি করছেন। নাস্তিক প্রশ্ন করেছিল ইমাম আজম আবু হানিফা যে আল্লাহ এখন কোথায় আর আল্লাহ এখন কি করছে। তো আল্লাহ কোথায়,
আল্লাহ কোথায় এই কথা বলার সময় তিনি উত্তর দিলেন যে আপনি একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে এসে আগুন জ্বালান। আগুন যখন জ্বালানো হলো তখন আলো জ্বলে উঠল। বলছেন যে বলেন তো এই আলোটা কোথায়, আলোটা কোন দিকে মুখ করে আছে, আলোটা এখন কোন অবস্থানে আছে। তো মোমবাতির আলো তো চতুর্দিকে ছড়ায় পড়ছে, ওকে নির্ধারিত কোন কেন্দ্রবিন্দু আছে। শেষ পর্যন্ত সে বাধ্য হলো মানতে যে আসলে তো তাই। আল্লাহ তো আমরা জানি যে আল্লাহ তো নূর, নিজেই নূর, তবে এটা কোন নূর এটা কল্পনা করে আমাদের জানে না। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলে, আল্লাহর কথা শুনে, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো চিন্তা করতে পারবে না যে আল্লাহর হাতটা কেন। আল্লাহ আল্লাহর মতো, এই জন্য এর কোনো জবাব নাই। যেমনি ভাবে আল্লাহর কোনো জবাব সে দিতে পারবে না। এবার বলছে যে বলেন তো আল্লাহ কি করছেন, এই মুহূর্তে আল্লাহ কি করছেন। বলছে না জবাবকে আপনি নেবেন তো নিব, তাহলে আপনি আমাকে আসনে বসতে দেন আর আপনি নিচে থাকেন। মানে যেদিনকে তর্ক বিতর্ক শুরু হয়েছিল সেদিন আবার সময় নির্ধারণ ছিল। ইমাম আজম আবু হানিফা কিন্তু সময় মতো আসেননি, বিকেলবেলা আসছে, আসার কথা হলো দুপুরবেলা। তো ওটা নিয়েও তো একটা প্রশ্ন যে আপনি কি আমার সাথে ডিবেট করবেন। ইমাম আজম আপনি বয়সও আমার থেকে কম, আর আপনি আসতে এত দেরি করলেন, আপনি তো সময় জ্ঞানই জানেন না, আপনার সাথে আমার কোনো তর্ক বিতর্ক হবে না। তখন বলছে ইমাম আবু হানিফা বলছেন যে আমি নদীর ওই পারে ছিলাম, নদীর ওই পার থেকে আমি আসছিলাম, কিন্তু নদীতে কোনো কি ছিল না, নৌকা ছিল না। তো নৌকা ছিল না, আপনি আসলেন কি করে? যে হঠাৎ করে একটা গাছ কাঠ পড়ে গেল, ওখান থেকে কাঠের তক্তা হয়ে গেল, কাঠের তক্তা হওয়ার পর কাঠের তক্তাগুলো জড়া লেগে গেল, নৌকা হয়ে গেল, তখন আমি চলে তারপরে আসছি, এজন্য দেরি হয়েছে। তখন বলছে যে এরকম আজগুবি কথা আপনার কে শিখেছে, আপনার তো মাথা খারাপ, আপনার সাথে আমি আর কি তর্ক বিতর্ক করব। তো বলছে যে আপনি একটা নৌকা এমনি এমনি তৈরি হয়েছে বিশ্বাস করেন না, আর এই আসমান, গ্রহ, চন্দ্র, নক্ষত্র, তারকা, গাছপালা, নদী, নালা, পর্বত, সমুদ্র, এগুলো এমনি এমনি হয়ে গেল। একটা নৌকার ব্যাপারে আপনার ধারণা যে এর সৃষ্টিকর্তা আছে, আর আপনি এই গোটা বিশ্বজাহান তৈরি হলো, এর পিছনে কেউ নাই, এটা আপনি বিশ্বাস করেন না? কেউ আছে এটা আপনি বিশ্বাস করেন না? আপনি নাই বলছেন। তখন সে সেখানে কি হলো, তর্কের পরাজিত হলো। সর্বশেষ ছিল যে আল্লাহ এখন কি করছেন তাহলে। তখন বলল যে এতক্ষণ তো আমি দেরিতে এসেছি, আপনি আসন দখল করে বসে আছেন, তা আমি এর জবাব যদি আপনি জানতে চান তাহলে আমাকে বাড়ি করতে দেন, আমাকে আসনে দেন, আপনি নিচে নাম, বাধ্য হয়ে নিচে নামল। তখনই বা হাবু হানিফা উত্তর দিল যে আল্লাহ এখন একজন বেকুব যে আসন থেকে নামাইছে আর একজন প্রকৃত জবাবদাতাকে আসনে তুলেছে, আল্লাহ এখন এই কাজটা দেখছে। তো এইভাবে আপনার আল্লাহু সামাদ, আল্লাহ আহাদ, মানে আল্লাহ অস্তিত্বে একক, আল্লাহ গুণাবলীতে একক, আল্লাহ অধিকার চর্চায় একক, আল্লাহ ক্ষমতা এবং শক্তি প্রয়োগে একক। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব তিনি একক। যাবতীয় যত গুণের কথা আপনারা শুনবেন, আল্লাহর যতগুলো গুণ আছে সমস্ত গুণ শুধুমাত্র তারই আছে, সমস্ত গুণের মূল মালিকানা তারই। এই জন্য সূরাতে দেখবেন যে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আলিফ লাম যুক্ত। এই আলিফ লাম যুক্তের অর্থ হলো যে তিনি এ সমস্ত ক্ষেত্রে সমস্ত মালিকানা শুধুমাত্র তারই। আল্লাহ অধিকার চর্চায় একক, দুনিয়াতে শুধুমাত্র অধিকার দাবি করার ক্ষমতা আল্লাহরই। আবার আল্লাহ ক্ষমতা এবং শক্তির প্রয়োগে একক। আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, কোনো জাতির কল্যাণ করতে চান,
কোনো ব্যক্তির ভালো করতে চান, কেউ যেমন ঠেকাতে পারবে না। কাউকে ধ্বংস করতে চাইলে, কাউকে বিভ্রান্ত করতে চাইলে, কাউকে পরাজিত করতে চাইলে, কাউকে গদি থেকে নামাইতে চাইলে সেটাও কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত মুসলিম একরাম, আমরা একটা আয়াত আলোচনা করলাম। দ্বিতীয় আয়াত হলো আল্লাহুস সামাদ। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কাউরির দিকে তাকায় থাকেন না, বরঞ্চ দুনিয়ার সকল কিছু তার মুখাপেক্ষী। তিনি হলেন আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। এক্ষেত্রেও কথা একই, যে অভাব অনটন তার নাই। যাবতীয় অভাব অভিযোগ তিনিই পূরণ করেন, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো খানা খাওয়া লাগে না। সম্পূর্ণরূপে কর্তৃত্বশীল তিনি, যার মধ্যে হইতে কোনো কিছু বের হয়নি এবং তার মধ্যে কোনো কিছু প্রবেশ করা সম্ভব নয়। সমস্ত গুণ, সমস্ত কাজের পূর্ণাঙ্গ অধিকারী তিনি, যার কখনো ধ্বংস হবে না। তিনি আউয়াল ওয়াল আখির, তিনি শুরু, তিনি শেষ। তিনি কোনো বিপদ, তার উপর কোনো বিপদ আরোপিত হওয়ার সুযোগ নাই, বরঞ্চ তিনি মানুষকে বিপদে ফেলতে পারেন। মানুষকে কি করতে পারেন? বিপদে ফেলতে পারে মানুষের অন্যায়ের কারণে, দোষের কারণে। আবার তিনি মানুষের কল্যাণ করতে পারেন। এবং মক্কাতে এই কথাটা চালু ছিল কিভাবে, যে ব্যক্তিটি 12 থেকে 15 দিন পর্যন্ত পানি না খেয়ে যুদ্ধ করতে পারত, এরকম বীরদের আলোচনা করতে তারা সমাজ শব্দ ব্যবহার করত। যে ধনী লোকটা এমন ধনী যে তিনি কারোর কাছে কিছু নেবেন না, তিনি সবাইকে দিলেন, এরকম ক্ষেত্রে সমাজ ব্যবহার করা হতো। আর এখানে বলা হচ্ছে আজ সমাজ, মানে যত রকমের ক্ষমতা, কর্তৃত্ব, ভরসা করার যোগ্য সমস্ত কিছু যার মধ্যে থাকে, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ। তিনি চিরস্থায়ী, তিনি শাসক। সম্মানিত মুসল্লিনেরা, এরপরে যে আয়াত আমরা বলেছি পড়ব, সেটার আলোচনা আমরা করে ফেলেছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেয়নি। মানে তিনি কারোর সন্তান নন, তিনিও কারোর সন্তান নন। রব্বুল আলামিন এই আয়াত দিয়ে, ওই যে একটু আগে যে বললাম, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তারা এক এক সময় এক এক দাবি করেছে। ইহুদি বলেছে উজাইর আল্লাহর পুত্র, আপনার খ্রিস্টানরা বলেছে ঈসা আল্লাহর পুত্র, আপনার মুশরিকরা বলেছে ফেরেশতারা আল্লাহর কন্যা। এই সমস্ত কিছুর জবাব এক জায়গাতেই নিহত আছে, যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেউ যদি কাউকে বলে যে কাউরি তার সন্তান আছে, তাহলে তার একটা জাতকে মেনে নিতে হয়, মানে তার একটা বংশ আছে, তার স্ত্রী থাকতে হবে, তাহলে না সন্তান তৈরি হবে। আবার সে যদি কাউকে বিয়ে করে, তাহলে তারও পূর্বপুরুষ থাকতে হবে, সে কাউকে থেকে জন্ম নিতে হবে। এই ধরনের ভ্রান্তি সকল মুসলমান ছাড়া সকলের মধ্যে আছে। এই সমস্ত বিভ্রান্তির একটাই জবাব, লা ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সর্বশেষ আয়াত, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কেউই তার সমতুল্য হতে পারে না। এর জবাব আমরা একটু আগে বলেছি, তিনি দেখতে কেমন, তো তিনি তার মতো, আল্লাহ আল্লাহর মতো। তিনি কার মতো এটা বলার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে মুসলমানদের মধ্যে যে একটা বিভ্রান্তি আছে, সেটা হলো আল্লাহর নূরে নবী পয়দা, তার নূরে কি সকলই পয়দা। মানে ভাবটা এরকম হয়ে গেল কি, তাহলে আল্লাহর মতো মোহাম্মদ, আর মোহাম্মদের আলো দিয়ে গোটা দুনিয়াকে তৈরি করা হয়। মানে ব্যাপারটা এরকম যে আল্লাহ নবীর কাছে ধরা খেয়েছে। নাউজুবিল্লাহ। আমি এর জবাবটা বহু জায়গাতে দিয়েছি। সেটি হলো এই যে আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সেরা মানুষ, সকল নবী রসুলদেরও তিনি নেতা বা সর্দার। এর অর্থ কি এই যে
আল্লাহর সমান তিনি, আল্লাহর পাশে বসার ক্ষমতা আছে তার, আল্লাহর গুণ আল্লাহ তাকে দিয়ে, এরকম এরকম জবাবও আছে আমাদের দেশে যে খাজা আলেমের দরবারে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহর ধন খাজাকে দিয়া, আল্লাহর ধন খাজাকে দিয়া আল্লাহ গেছেন শূন্য হয়ে, কেউ ফিরে না খালি হাতে খাজার এই তোর দরবারে। মানে খাজাকে আল্লাহ সব দিয়ে দিয়েছে, এখন যা চাইতে হবে কার কাছে? খাজার কাছে। তাহলে আল্লাহ করোনা বলে দিত নাকি তোমরা আমাকে দেখো না, এখন থেকে খাজাকেই দেখো না। কোথায় খাজা আর কোথায় দুনিয়ার সেরা মানুষ আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার রসুলকে কি সেজদা করার সুযোগ ছিল? আল্লাহ রসুলকে বলা যেত যে আপনি আমাকে এটা দিয়ে দেন? সাহাবায়ে কেরাম বলতেন কি যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এতটুকু। অথচ খাজাকে দিয়ে আল্লাহ হয়ে গেছেন খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে খাজার এত দরবার। নাউজুবিল্লাহ। আমি এর কথাটা কেমন ভাবে বলি খেয়াল করেন। আল্লাহ রসুল দুনিয়ার সেরা মানুষ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরও আল্লাহ যদি মনে করতেন যে আমি 1000টা শেষ নবীর মতো গুণের মানুষ তৈরি করব, আল্লাহর দ্বারা কেন অসম্ভব ছিল? তিনি তৈরি করেন না। কেন তৈরি করবেন? যদি একটা দিয়ে কাজ হয়ে যায়। আসমানের সূর্য একটা দরকার, একটাই আছে, দুইটার দরকার নাই। আমার রসুল একটাই দরকার, সেরা মানুষ ওরকমই দরকার। অন্যান্য নবী রসুলদের সীমা ছিল যে এতদিন পর্যন্ত তাদের কার্যক্রম, কিন্তু আমার রসুলকে যে সীমানা দেওয়া আছে কিয়ামত পর্যন্ত, তাহলে তার মর্যাদা বেশি দিয়েছেন, তাকে যে হেদায়েত কোরআন দিয়েছে এটা হলো সর্বশ্রেষ্ঠ। অতএব মাথায় রাখতে হবে যে ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ হতে পারে না। তার হাতের মতো হাত নাই, তার পায়ের মতো কারোর পা নাই, তার মতোই তিনি, তার সমতুল্য সমকক্ষ চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটি হল এই, মানবীয় যাবতীয় বৈশিষ্ট্য থেকে আল্লাহ পবিত্র। আমার মতো আল্লাহ ভাবে, আমার মতো ব্রেন এ চিন্তা করার সুযোগ আমাদের নাই। দ্বিতীয় হলো তার বৈশিষ্ট্য অতুলনীয়, তার যত রকম গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এক্ষেত্রে মাথায় রাখবেন যে তার সাথে তুলনা কারোর সাথে করা যাবে না। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যে কাজই যেতেন সকল কিছু আল্লাহর কাছে দোয়া করে কাজ শুরু করতেন। তাহলে তার যদি নিজের কিছু বৈশিষ্ট্য স্পেশাল থাকতো তাহলে তো বলতো যে আমি যুদ্ধ শুরু করে দিলাম নাকি। এরকম কথা কোনোদিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। শুধুমাত্র একবারের ঘটনা পাওয়া যায়, উনি ভরসা করেছেন মনে মনে আল্লাহর উপরে, মৌখিক কথাটা বলতে একটু ভুল করেছিল। মানে কাফের মুশরিকরা কিছু প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল বললেন যে কালকে বলবো। মানে ওনার বিশ্বাস যে আমার কাছে প্রশ্ন করা মানে জিবরিল আমিন কে আল্লাহ উত্তর পাঠাবেন, আমি তো পেয়ে যাব। এই জন্য তিনি খালি বললেন যে কালকে বলবো। কালকে কিন্তু জিবরিল আমিন আসলেন না, পরশু আসলেন না, 10 দিন পার হয়ে গেল তাও আসেন না। তখন তো আমার রাসূল এবার পেরেশান হয়ে গেছে। শেষ পর্যন্ত জিবরিল আমিন আসলে এসে বলল যে এটা আপনার একটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের শিক্ষা ছিল যে আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই, আপনি যদি ইনশাআল্লাহ বলতেন তাহলেই তো আমাকে আল্লাহ পাঠায়। সম্মানিত মুসল্লিন একরাম, এক্ষেত্রেও শেষভাবে আরেকবার মনে করায় যে আল্লাহ জাতের ক্ষেত্রে তার সাথে কোনো তুলনা। জাত মানে হলো এই যে বংশ বুনিয়াদ, তার স্ত্রী, কন্যা, বিবি, ছেলে, মেয়ে, এগুলা কোনোভাবেই যদি মাথাতে আসে এটা শিরক করা হয়। সিফাতের ক্ষেত্রে তিনি তার সাথে কাউকে তুলনা করা যাবে না। তার যে গুণগুলা, ওই গুণের সাথে কল্পনা আর কাউকে আছে এটা মনে করা যাবে না। যদিও আমাদের দেশে বাচ্চা না হলে চলে যায় আপনার পীর সাহেবের দরগায় যে কিছু দিয়ে আসে, তার মানে ওর কিছু ক্ষমতা আছে না।
আল্লাহর সাথে সিফাতের ব্যাপারেও কোনো আপনার তুলনা কারোর সাথে করা যাবে না। আল্লাহর অধিকারের ক্ষেত্রে আল্লাহ শুধু সকলের সিজদা পাওয়ার যোগ্য, আর কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়। এক্ষেত্রেও কারোর সাথে তুলনা করা যাবে না। তার ক্ষমতার ক্ষেত্রেও তার সমকক্ষ কেউ নাই। তার যে ক্ষমতা, তার আশেপাশে চিন্তা করলেই কি হয়ে যাবে, শিরক করা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আমরা এই সূরা থেকে মোটামুটি 5টা শিক্ষা পেলাম। 1 নম্বর হলো জাত কি সিফাত কি তার একটা সঠিক ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। তিনি কোনো কিছুর জন্য কোনো কিছুর ওপর সামান্যতম নির্ভরশীল নন, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। আল্লাহ কোনো পরিবারভুক্ত নন, সৃষ্টির কোনো কিছুর সাথে তার কোনো সাদৃশ্য নাই এবং তুলনাও করা যাবে না। সর্বশেষ শিক্ষা, আল্লাহ তাআলা সম্পূর্ণ গোটা বিশ্বজগৎ তার উপর নির্ভরশীল। এই বিশ্বাস দৃঢ় হলে কঠিন বালা মুসিবতে পড়লেও হতাশাটা আমাদের আসবে না। মানে আল্লাহ তাআলাই তো সম্পূর্ণ। আল্লাহর কাজ যদি আমরা করি তা আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে আল্লাহ আমাদের দেখছেন। অতএব কোনো বিপদে আপদে কাউরিকে দেখে ভয় ভীতি আসবে না, কারণ আমি আমার আল্লাহর কাজ করছি, আল্লাহ এর যা আল্লাহ আমাদেরকে দান করবে। অতএব আসুন, এই সূরাটা ছোট্ট হলেও এর গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, মর্তবা সব আমরা বুঝেছি। আমরা এই সূরার আলোকে আমাদের জীবনকে, শিক্ষার আলোকে নিজেদের জীবনকে সাজিয়ে নিই, নিজেদের জীবনকে গঠন করি। এবং সূরার শিক্ষা এটা বলেছিলাম আগে যে এটা বাস্তবায়নের জন্য, আমলের জন্য এবং মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। এরই আলোকে আমরা মানুষকে দাওয়াতও দিই। আল্লাহ আমাদের সকল কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি বিকুম বিমা ফীহি আজিকুল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম। আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।